আলাইকুম। আমন্ত্রণ গোল্ডেন এজ হোম কেয়ার উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি জেবা রহমান। সিরিয়ার ক্ষমতাচ্যুত নেতা বাশার আল আসাদকে জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। বিদ্রোহী জোটের অভিযানে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন ও দেশ ছেড়ে পালানোর পর এই প্রথম প্রতিক্রিয়া দিলেন বাইডেন। সোমবার হোয়াইট হাউসে আয়োজিত অনুষ্ঠানে তিনি হুঁশিয়ার করে বলেন, সিরিয়ায় কোনো সন্ত্রাসী গোষ্ঠীর আবির্ভাব যেন না হয় সে ব্যাপারে সজাগ থাকবে ওয়াশিংটন। এই রাজনৈতিক অস্থিরতাকে দেশ পুনর্গঠনে সিরিয়ানদের জন্য ঐতিহাসিক সুযোগ বলে মন্তব্য করেছেন বাইডেন। অনেক দুর্ভোগ সহ্য করা সিরীয় জনগণকে এই সুযোগের সদ্ব্যবহার করার আহ্বান জানিয়েছেন তিনি। নতুন সংবিধান রচনার পাশাপাশি স্বাধীন ও সার্বভৌম সিরিয়া গড়ার লক্ষ্যে জাতিসংঘের প্রক্রিয়ার মধ্যে থাকা স্থানীয় সকল গোষ্ঠীর সাথে যুক্তরাষ্ট্র যোগাযোগ রাখবে বলেও জানিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন। বাশারবিহীন সিরিয়ায় জঙ্গি তৎপরতা আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। সাবেক বাশার সরকারের দুই উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগও গঠন করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন জানান, প্রশাসনিক শূন্যতার সুযোগে সিরিয়ায় আইএস জঙ্গিরা আবারও পুনর্গঠিত হওয়ার চেষ্টা করতে পারে। ওয়াশিংটন ডিসিতে পররাষ্ট্র দপ্তরের সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জঙ্গি উত্থান দমনে সিরিয়ায় মার্কিন হামলা অব্যাহত থাকবে। এদিকে সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের অধীন কাজ করা দুই উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনেছে মার্কিন বিচার বিভাগ। সোমবার বিচার বিভাগ এক বিবৃতিতে জানানো হয়েছে, সিরীয় বিমান বাহিনীর গোয়েন্দা কর্মকর্তা জামিল হাসান ও আব্দুল সালাম মাহমুদ গৃহযুদ্ধ চলাকালে বেসামরিক বন্দীদের উপর নৃশংস ও অমানবিক আচরণের ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। কারাবন্দীদের মধ্যে মার্কিন নাগরিকও ছিলেন। পলাতক দুই আসামির বিরুদ্ধে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা। তন্ন তন্ন করে খোঁজার 5 দিনের মাথায় পুলিশের জালে ধরা পড়েছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বেসরকারি স্বাস্থ্য বীমা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাকে হত্যার প্রধান সন্দেহভাজন। পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের আলটুনা শহরে চেইন শপ ম্যাকডোনাল্ডসে খাবার খেতে গেলে দোকানের এক কর্মী তাকে চিনে ফেললে পুলিশে খবর দেন। ফেরারি খুনির কাছ থেকে ভুয়া পরিচয়পত্র আর পাসপোর্ট জব্দ করেছে পুলিশ। 3D প্রিন্টারের সাহায্যে তৈরি করা অস্ত্র আর 9 মিলিমিটারের বুলেটও পাওয়া গেছে 26 বছরের লুইজি মেনজিওনির কাছে। তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখা সহ 5টি মামলা করেছে আলটুনা পুলিশ বিভাগ। স্থানীয় সময় সোমবার সকালে বাসে আলটুনা শহরে যান লুইজি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিউ ইয়র্কের হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে কিছু স্বীকার করেনি সে। ওই হত্যাকাণ্ডে তার সাথে আর কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করছে পুলিশ। গত বুধবার সকালে মিডটাউন ম্যানহাটনের হিলটন হোটেলের বাইরে ইউনাইটেড হেলথ কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রায়ান থমসনকে গুলি করে হত্যার পর ফেরারি ছিল লুইজি। ঘটনাস্থল থেকে 3টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। ওই খোসাগুলোতে লেখা ছিল ডিনাই, ডিফেন্ড ও ডিপোজ, যার অর্থ হচ্ছে অস্বীকার, প্রতিরোধ আর পদচ্যুত করা। দর্শক, এই ছিল এখনকার মতো। আগামী শনিবার বাংলাদেশ সময় সকাল 6টা, শুক্রবার নিউ ইয়র্ক সময় রাত 8টায় উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।